তো গাইস, আফরান নিশোর সুরঙ্গ 2 মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এই মুভিটা আফরান নিশো কিংবা রায়হান রাফি কারোরই অন্য কোনো মুভির মতো হতে যাচ্ছে না। কারণ এটা হতে যাচ্ছে রাফি সিনেম্যাটিক ইউনিভার্স বা আরসিইউ এর একটা মুভি। অর্থাৎ সুরঙ্গ তাণ্ডবের পর এটা হবে আরসিইউ এর তৃতীয় মুভি, যেটা আবার আসতেছে এই বছরই। এই মুভিটা তাণ্ডবের সাথে যুক্ত থাকবে, তাই মুভিতে শাকিব খান আর সিয়ামকেও দেখা যেতে পারে। এখন তাণ্ডব আর সুরঙ্গকে একই ইউনিভার্সে আনলে কি লেভেলের জগা খিচুড়ি হইতে পারে সেটা নিয়ে আমি আগে কথা বলছি। মেইন প্রবলেমটা হলো এরকম অনেক অ্যাক্টর আছে যারা দুইটা মুভিতেই অর্থাৎ তাণ্ডব আর সুরঙ্গ এই দুই মুভিতেই আলাদা আলাদা চরিত্র প্লে করেছে। তো অবশ্যই এই দুইটা মুভিকে একই সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ দেখালে একটু তো সমস্যা থাকবেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কিন্তু আজকে আমি সেটা নিয়ে কথা বলতে আসি নাই। চলুন আজকে দেখি কেন সুরঙ্গ 2 মুভি বাংলাদেশের সিনেমার জন্য বিশাল একটা মাইলস্টোন হতে যাচ্ছে, আর চারিদিকে এত সিনেম্যাটিক ইউনিভার্স বানানোর ঝড়ই বা কেন শুরু হয়েছে। আপনারা দেখছেন সিনেমিক্স, চলুন শুরু করি। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এখন হলিউড থেকে শুরু করে বলিউড, সাউথ আর এখন তো বাংলাদেশেও সিনেম্যাটিক ইউনিভার্স বানানোর একটা ট্রেন্ড শুরু হয়েছে, যেটার মূল কারণ হচ্ছে বক্স অফিস। কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট মুভি যদি আপনি বানান, তাহলে সেটার হিট বা ফ্লপ হওয়ার পেছনে শুধু ওই একটা মুভি জড়িত। মুভি যদি ভালো হয় তাহলে ওয়ার্ড অফ মাউথ ছড়াবে আর মানুষ হলে গিয়ে মুভি দেখবে। কিন্তু যদি একটা সিকুয়াল বা কোনো মুভির পার্ট 2 আসে, তাহলে আগের মুভি যাদের ভালো লেগেছে তারা পার্ট 2 দেখতেও আগ্রহী থাকবে। এভাবে প্রথম মুভির সাকসেসের উপর ভর করে সিকুয়েল ভালো ব্যবসা করে নিতে পারে, এবং সিনেম্যাটিক ইউনিভার্সটা এই কনসেপ্টটাকে আরো এক ধাপ উপরে নিয়ে যায়। সেটা জানার জন্য আগে চলুন সিকুয়েল আর সিনেম্যাটিক ইউনিভার্সের মধ্যে পার্থক্য কি সেটা জেনে নিই। এক কথায় সিকুয়েল হলো শুধু একটা হিরোর কাহিনীর পরের ধাপ। যেমন ধরেন পুষ্পা দ্য রাইজ মুভির কাহিনীর পরের অংশ হলো পুষ্পা 2 দ্য রুল। অন্যদিকে যদি দুইটা আলাদা আলাদা হিরো আলাদা আলাদা নামের সম্পূর্ণ ভিন্ন কাহিনীকে একটা আরেকটার সাথে কানেক্টেড দেখানো হয়, তখন সেটাকে বলা হয় সিনেম্যাটিক ইউনিভার্স। আর এই কারণেই সাধারণ সিকুয়েল না বানিয়ে সিনেম্যাটিক ইউনিভার্স বানালে যে লাভটা হয় সেটা হলো একই হিরো আর একই কাহিনীতে আটকে থাকতে হয় না। সুরঙ্গ আর তাণ্ডব কিন্তু দুইটা সম্পূর্ণ ভিন্ন সিনেমা, আর দুইটাতে অ্যাক্টিংও করেছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুই অ্যাক্টর। এখন সুরঙ্গ 2 যদি কোনো সাধারণ পার্ট 2 মুভি হতো, তাহলে কিন্তু মুভিটা নিয়ে শুধুমাত্র আফরান নিশোর ভক্তরাই আগ্রহী থাকতো। কিন্তু যেহেতু সুরঙ্গকে তাণ্ডবের অংশ হিসেবে দেখানো হয়েছে, তাই শুধু আফরান নিশোরই না, বরং শাকিব খান আর এমনকি সিয়াম আহমেদের ফ্যানরাও সুরঙ্গ 2 নিয়ে আগ্রহী হয়ে থাকবে। কারণ সুরঙ্গ 2তে কি দেখানো হবে সেটা পরে গিয়ে তাণ্ডব 2 আর সিয়াম আহমেদের সাথে যেই মুভিটা আসবে রায়হান সিনেম্যাটিক ইউনিভার্সে, সেই কাহিনীকে কিন্তু পরে এফেক্ট করবে। তো এটা তো ছিল কি এবং কেন। এখন কথা বলা যাক সুরঙ্গ 2-র কাহিনী কি হতে পারে সেটা নিয়ে। প্রথমত, যেহেতু মুভির নাম সুরঙ্গ 2, তাই এই মুভিটা মেইনলি আফরান নিশোর মাসুদ ক্যারেক্টারকে কেন্দ্র করেই হবে। কিন্তু নিশ্চয়ই এই মুভিতে শাকিব খান আর এমনকি সিয়াম আহমেদের ক্যামিও থাকতে পারে, যেমনটা তাণ্ডবের লাস্টে নিশো আর সিয়ামের ছিল। সুরঙ্গ 2-র শেষের সিনটা সবারই জানা আছে। মাসুদ সব টাকা আর তার বউকে গর্তের মধ্যে রেখে আগুনে পুড়িয়ে নিজের রাস্তায় চলে যায়। কিন্তু তাণ্ডবের ক্যামিওতে আমরা যেই মাসুদকে দেখেছি, সেখানে কিন্তু দেখানো হয়েছিল আফরান নিশো এখন একটা গ্যাং এর লিডার, যে কিনা অনেকদিন ধরে একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করছিল, এবং সেটা মিখাইলি করে ফেলে। তো সুরঙ্গ 2 মুভির শেষের যে মাসুদকে আমরা দেখেছিলাম, সে কিভাবে তাণ্ডব মুভির মাসুদে পরিণত হলো সেটা নিয়েই খুব সম্ভবত সুরঙ্গ 2 এর কাহিনী সাজানো হবে। তো এই মুভি নিয়ে আপনাদের মতামত জানান কমেন্টে। ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই রাক্ষসের সাথে।